গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। দেখো আজকে তোমাদের জন্য কি বানাবো। আজকে বানাবো একটা মানে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার। তো তোমরা ভাবছো এগুলো কি কালো কালো রয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো আগে বলো। নিশ্চয়ই তোমরা ভালো আছো, তোমাদের মিষ্টি দিদিও কিন্তু ভালো আছে। তো এগুলো কি জানো, এগুলো হচ্ছে সেই গণেশ পুজোর দিন কলা আনা হয়েছিল। তো কলাগুলো কী হয়েছে, 3টে কলা গাছে পেকে। তো এই মজা কলা বা পাকা কলা, খুব পাকা কলা দিয়ে তোমার একটা জিনিস বানাবো। তো কী জিনিস বানাবো সেটা তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, নারকেল কোড়া, চিনি, এটা হচ্ছে অল্প একটু খাবার সোডা, আর এই যে এটা দেখছি এটা একটু নুন। এই হচ্ছে আমার উপকরণ। এই উপকরণগুলো দিয়েই কিন্তু জিনিসটা বানাবো। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কি বানানো হবে। কিন্তু বুঝলে কি হবে, মিষ্টি দিদি কীভাবে বানাচ্ছে সেটা তো দেখতে হবে। তা দেখতে হলে তাহলে চলে এসো। আমি কিন্তু এর মধ্যে আর একটা জিনিস দেবো, এখনও দেখাইনি, সেটা পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি লাস্টে গিয়ে বলবো কিন্তু যে কি দিয়েছি, ঠিক আছে? তাহলে চলো তাহলে নেক্সট প্রসেসে। প্রত্যেকটা জিনিসকে মাখতে হবে। কলাটা আমি ছাড়িয়ে নিই, ছাড়িয়ে প্রত্যেকটা জিনিস কীভাবে কী করছি তোমাদের দেখাচ্ছি। এই যে জিনিসটা যে বন্ধুরা মাখবো, তো এর মধ্যে কিন্তু আমি জল দেব না। আর মিষ্টিটা খুবই বুঝে দেবে, কারণ কলা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস। তোমাদেরকে বলেছি আমি আরও একটা জিনিস দেবো, সেটা তোমরা এখন দেখাইনি। সেটা হচ্ছে একটু আমি গুঁড়ো দুধ দেব। তো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেবো, সেটা কিন্তু এখন দিচ্ছি না, পুরো ভিডিওটা দেখো। আর জল না দিয়ে এটাকে চেষ্টা করবে মাখার। যদি লাগে তখন অল্প একটু জল দেবে, কারণ এই চিনিটা কিন্তু গলবে, গলে কিন্তু নরম হবে, জানো তো। তখন কিন্তু দেখবে এটা যেন নরম না হয়ে যায়, সেই জন্যে খুব আস্তে আস্তে করে এটাকে মেখে মেখে দেখবে নরম হয়ে গেছে। এটা কি বলো তো, দেখো এটাও কিন্তু তোমাদেরকে আমি বলিনি, এটা হচ্ছে একটা এটা কিন্তু সুজি। তো পুরো জিনিসটা দেখো, আমি কিন্তু জল দিইনি, জল ছাড়াই কিন্তু ঠেসে ঠেসে মাখছি। কারণ হচ্ছে কলা হচ্ছে নরম জাতীয় জিনিস, আর চিনিও কিন্তু আস্তে আস্তে গলবে। অতএব কি না, যখন চিনিটা গলে যাবে একদম জিনিসটা পারফেক্ট হবে। এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে। আরও একটা জিনিস দেব, তোমরা ভিডিও খালি দেখতে থাকো, আর খালি এক একটা করে জিনিস তোমরা দেখতে পাবে যে কী দিচ্ছি, কী করে এই মজা কলা বা পাকা কলার স্বাদ দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ হয়ে যায়। সেটা কিন্তু মিষ্টি দিদি তোমাদের দেখাবে। এমনি এমনি কিন্তু স্বাদ হয় না এই মজা কলার যে প্রিপারেশনটা করব। এরকম করে না ভালো করে হাত দিয়ে দিয়ে ঠাসবে। যত সুন্দর করে মাখবে তত কিন্তু জিনিসটা মেল্ট হবে ভালো, প্রত্যেকটা জিনিস, আর খেতেও ভালো হবে। এটাকে 10 থেকে 15 মিনিট মাখা হয়ে যাওয়ার পর ভালো করে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে। কারণ সুজি আছে তো, চিনি আছে, প্রত্যেকটা জিনিস নরম হয়ে ফুলবে, তারপরে প্রিপারেশনটা করব। দেখো আমার সুন্দর করে কিন্তু ফ্যাটানোটা কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিটস মতো, 10 to 15 মিনিটস মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখানে কড়াইতে আমি অলরেডি দেখো সাদা তেল দিয়ে নিয়েছি, খুব ভালো করে গরম করে একটু কমিয়ে দেবে, অল্প ফ্লেমে করবে। এবার আস্তে আস্তে কি করব, মজা কলা দিয়ে বা খুব পাকা কলার বড়া হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের লাস্টে আমি বলবো যে মজা কলার মানে টেস্ট মানে 2 গুণ থেকে 3 গুণ, 3 গুণ থেকে 4 গুণ কেন হয়। তো প্রথমে তো তোমরা দেখলে যে গুঁড়ো দুধ দিয়েছিলাম, নারকেল দিয়েছি, তাতে তো একটা টেস্ট হয়। তাছাড়াও আর একটা যেটা হচ্ছে, সেই জিনিসটা আমি দিয়েছি, সেটা আমি তোমাদের লাস্টে বলবো।
আমার কিন্তু কমপ্লিট, জানো তো ভাজা। আমি মাঝখানে কতগুলো খোলা ভেজে নিয়েছি। তো তোমাদের এবার যেটা বলি, আমার যেটা লাস্ট টিপস ছিল, যেটার জন্য এই বড়াগুলো খেতে আরও সুন্দর হয়, সেটা হচ্ছে আমি যখন ওটা বাঁকছিলাম সবার লাস্টে, যখন আমার চিনি মেল্ট হয়ে গেছে, সুজি মেল্ট হয়ে গেছে, সেই সময় আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম। কারণ এটা আমার কিন্তু আমার মায়ের কাছে শেখা, একটু ঘি দিলে কি হয়, সুন্দর একটা স্মেলও আসে, খুব স্মুথ হয় বড়াগুলো। এই দেখো আমি এই ঘিটা, আমার কেনা ঘি এটা, এই ঘিটা আমি দিয়েছিলাম। আর এই দিকে দেখো, এই দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। তাহলে পাকা কলা বা মজা কলা ফেলে দিয়ে কি লাভ বলো? ফেলবে না। এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। যে যেরকম মিষ্টি খাও সেই অনুপাতে মিষ্টি দেবে। আমার বাড়িতে একটু মিষ্টি কম লাগে, তাই মিষ্টিটা আমি কম দিয়েছি। আর নারকেল জেনারেলি আমি দেওয়া পছন্দ করি না, কারণ আমার বাড়িতে নারকেলটা স্যুট করে না, মানে শারীরিকভাবে। কিন্তু এই বড়াটাতে একটু নারকেল না দিলে ভালো লাগে না, তাই জন্যে কিন্তু আমি নারকেল অল্প করে দিয়েছি। আমার কিন্তু এই বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু কমপ্লিট। তা তোমাদের কেমন লাগলো? এই যে মজা কলা, পাকা কলা যাই বলো না কেন, তো ফেলে না দিয়ে সেই কলা দিয়ে এই যে বড়া বানালাম। বিকেলে মুখরোচক খাওয়াও হয়ে যায়, বা এটা ঠান্ডা হয়ে গেলে না তোমরা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও রেখে দিতে পারো, শক্তও হবে না, খুব সুন্দর থাকবে, জানো তো। তো ভালো লেগে থাকলে কি করবে, পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করো, ভালো লাগলো না খারাপ লাগলো। আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, যে কি একটু প্রেস করে দিও। আর ভালো লেগে থাকলে কমেন্ট তো অবশ্যই তো করবে, আর শেয়ারও করুক, যাতে তোমার অন্য বন্ধুরাও যাতে দেখতে পায়। ওকে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। পরিবারের সবাইকে নিয়ে একদম মনের আনন্দে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মিষ্টি দিদি। টাটা। এরকম মচমচে হয়েছে, দেখতে পাচ্ছ, আওয়াজ পাচ্ছ? এই দেখো কি সুন্দর, যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি তো ওই জন্যে খুব সুন্দর খাস্তা হয়েছে। ঠিক আছে, তোমরাও কিন্তু ফটাফট করে খেয়ে দেখো, দেখবে পুজো আচ্ছা করলে না কলা অনেক সময় বেঁচে যায়, সেই কলা দিয়ে ফটাফট করে নিতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।